দেখতে পাচ্ছ ফুলগুলো কত সুন্দর। এই ফুলের মতো মন আমার বাবার। সব আশা করব সবারই বাবার এরকম মন, কিন্তু তারপরেও নিজের বাবা মনে হয় সব থেকে সেরা। আমার বাবা না সত্যি মাটির মানুষ। আমার বাবাকে যারা চেনে তারাই বলে এরকম আসলে খুঁজে পাওয়াই যায় না। রাগ নেই মনের ভিতরে একটুও। অন্যের জন্য নিঃস্বার্থে কাজ করে গিয়েছে সারা জীবন, নিজের স্বার্থটুকু একটুও দেখেনি। সেই বাবা আজকে অসুস্থ। আমার না একটু ভালো লাগে না ভিডিও করতে। ভাবছি তোমাদের একটু বলি আমি কেন ভিডিও করছি না। আমার এই কিছুদিন যাবৎ আমার বাবা একটু অসুস্থ। আগেও বলেছি, এখনও বলছি। আমার বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করছি, তোমরাও করো যে আমার বাবা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আগেও একবার অপারেশন রুমে নেওয়া হয়েছিল, ডাক্তারে বলল যে না এখন অপারেশন করা যাবে না, ওনার হার্টের সমস্যা, যদি অপারেশন করা হয় তাহলে রিস্ক আছে। আমরা সবাই ভয় পেয়ে পিছিয়ে আসছিলাম। যাই হোক অবশেষে সেই অপারেশনটা হলো। আমার বাবা এখন আগের থেকে অনেকটা ভালো আছে। দেখো একটু আদর করে দিচ্ছি বাবাকে, চোখ বন্ধ করেই আছে। সত্যি আমার বাবা একজন, কি বলবো তোমাদের, নিজের বাবা বলে বলছি না। আমার বাবা ভিতর কোনো রকমই হিংসাই নেই, কারণ নামে একটা খারাপ কথা নেই, এরকমই আমার বাবা। বাবাকে পাঁচটা বেশি কথা বলে মানিয়ে নেবে, কিন্তু অন্যর বেলায় কিচ্ছু না, বলবেই না কাউকে, হেসেই কথা বলবে। তাদের সাথে হাতটা বেঁধে রেখেছে দেখো, না হলে ছেলাই না, এটা খুলে বেঁধেছে এই হাতের। হাতটা খুলে কি হয়ে গেছে, শোনে না, কথা শুনতে চায় না গো। এখন পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে, আমাদের কাছে শুধু আবদার করবে। কথাই শুনতে চায় না, উনি যেটা বলবে সেইটাই ঠিক আছে। দেখো ডাক্তার এসছে, ডাক্তার এসে একটু চেক আপ করলো। ডাক্তার বলল না অনেকটাই ভালো আছে, আগের থেকে অনেকটাই সুস্থ আছে, এখন বাড়ি নিয়ে যেতে পারবে আর 1-2 দিন রেখে। যাই হোক কি বলবো, এই জন্য ভিডিওই করতে মন চায় না। অনেক দিন ধরে আমার বাবা বিছানায়। যাই হোক এখন অনেকটা সুস্থ আছে, এই জন্য মনই চায় না ভিডিও করি। আসলে বাবার একটা মেয়ে তো, ভাবি যাই ছুটে ছুটে একটু দেখে আসি, বাবারও ভালো লাগবে আমারও ভালো লাগে। যাই হোক এখন থেকে ভাবছি নিয়মিত ভিডিও দেব। তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।